সংসার চলবে? সংসার চলা তো দূরের কথা, সংসার শুরুই তো করতে পারবেন না আপনারা। বিদ্যমান ব্যবস্থার আপনি গ্র্যাচুইটি দিবেন, আপনি পেনশন দিবেন, বোনাস ভাতা দিবেন, ফেস্টিভ্যাল ভাতা দিবেন, মেডিকেল অ্যালাউন্সেস দিবেন, আর জেনিকে দিয়ে আপনি কন্ট্রিবিউশন, সো সুইট টু হিয়ার, নতুন নতুন প্রপঞ্চ নিয়ে আসছেন অবদানমূলক। কে অবদান রাখবে? অবদান রাখবে সকলে। তাহলে সকলের থেকে টাকা কাটছেন না কেন? কেন মরার উপর খাড়ার ঘায়ের মতো আমারও সন্তান সম নবীন প্রভাষকের উপরে এত বোঝা চাপিয়ে দিচ্ছেন আর বলছেন আমাদের কোনো ক্ষতি হবে না? ক্ষতি কাকে বলে? কয় প্রকার? বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা কে না কে? সকল আকর্ষণ, বিদেশের মোহ, হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারির আকর্ষণ এবং যত কিছু ফ্যাসিলিটিস আছে সবগুলোকে বিদায় করে এই প্রফেশনে ফিরে আসি, আমরা যোগদান করি। তারপরে বলবেন না খেয়ে থাকেন? উন্নত বিশ্বে আমাদের মতো স্কলারশিপ নিয়ে যেহেতু একটা গাড়ি কিনে ফেলতে পারি, মর্গেজ দিয়ে বাড়ি কিনতে পারি, বাদ দেন উন্নত বিশ্ব। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় তাকান, ভারতে শিক্ষকের স্যালারি কত, মর্যাদার অবস্থান কত, বিভিন্ন ফ্যাসিলিটিস কত, শ্রীলঙ্কায় কত। ভাঙ্গুর অকার্যকর একটি রাষ্ট্রের নাম পাকিস্তান, নানা ব্যর্থতায় পর্যবসিত। সেই রাষ্ট্র শিক্ষকদের বেতন উচ্চ মার্গীয়, সেই রাষ্ট্রেও শিক্ষকদের মর্যাদা একেবারে সুপ্রিম, যে অর্ডার আছে, গ্রেডেশন আছে, তার সমপর্যায়। কোথায়? এইসব কথা তো বলেন না। 1 জুলাই থেকে 7 জুলাই আজকে আমাদের যে 3 দফা কর্মসূচি, প্রত্যেক স্কিম থেকে আমাদের প্রত্যেক স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে বের করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিমে থাকবে না। আমাদের যে সুপার গ্রেড 6টি পদ দেওয়ার কথা ছিল, 2015 সালে যে কমিটি হয়েছে, আমাদের সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পদটি আমাদের দিতে হবে। আর আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। অবৈধ অটোরিকশাদের বন্ধ করে দিলে তখন দেখা যায় সারা জাতি নাকি অচল হয়ে গেছে। আমরা 7 দিন ধরে পুরাপুরি বন্ধ করে রাখছি, সারা জাতি অচল হয় না। আর যারা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা একটা টেলিফোন করার প্রয়োজন মনে করে না। নো, আমরা স্পষ্ট জানতে চাই, আমাদের 3 দাবির সামান্যতম ছাড় হবে না। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত দাবি পূর্ণ আদায় না হয়।